ফিজিক্সে কিভাবে পড়তে হবে না পড়তে হবে এগুলো সবাই বলে মূল বই করতে হবে, কিন্তু কোন বইটা তোমার আসলে করতে হবে, মানে কোন বইগুলো আমরা সার্চ করি, আমরা কোন বইগুলো ফলো করছিলাম সেটাই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করবো। তো ভাই ওরা মেইন বুক হিসেবে কোনটা ফলো করবে? তপন স্যার এবং ইসাক স্যার। হ্যাঁ, তো এই দুইটা বই যুগ যুগ ধরে চলছে। তো তপন স্যারের বইটা দেখতে তোমার কাছে অনেক ইজি বা অনেক সহজবোধ্য মনে হবে। তো সহজভাবে কথা বলাটাই কিন্তু সব থেকে কঠিন। কোশ্চেন ব্যাংকের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি স্লাইডে রাখবো, ঠিক আছে? সেগুলো আমি স্লাইডে রাখবো। আমরা কিন্তু বলছি না এই কোশ্চেন ব্যাংক তোমার কেনা মাস। হ্যালো এভরিওয়ান, তোমরা যারা কলেজে নতুন উঠলা এবং চিন্তা করতেছো যে ফিজিক্সের কোন বইগুলো আমি ফলো করব, কারণ ফিজিক্সে কিভাবে পড়তে হবে না পড়তে হবে এগুলো সবাই বলে মূল বই করতে হবে, কিন্তু কোন বইটা তোমার আসলে করতে হবে সেই ফিজিক্সের বুক লিস্ট আজকে তোমাদেরকে দেবো। তোমার সাথে আমি তোমাদের পারভেজ ভাই আছি, বইয়ের ট্রিপল ডিপার্টমেন্ট, আছে আমাদের নিয়াজ ভাইয়া বইয়ের সিএসসি ডিপার্টমেন্ট, এবং আমরা কিন্তু তোমরা জানো অনেকদিন ধরেই ফিজিক্স পড়াচ্ছি এবং ভাইয়ের অনেক স্টুডেন্ট আছে বইয়ের টপার। তো মানে আমরা বা ভাই বা আমি মানে কোন বইগুলো আমরা সার্চ করি, আমরা কোন বইগুলো ফলো করছিলাম সেটাই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করবো। তো ভাই ওরা মেইন বুক হিসেবে কোনটা ফলো করবে? তো প্রথমেই এই দুইটা নামই বারবার শুনে থাকছো, যারা নতুন স্টুডেন্ট তোমরা হয়তো শুনোনি, তোমরা শুনবা। তপন স্যার এবং ইসাক স্যার। হ্যাঁ, তো এই দুইটা বই যুগ যুগ ধরে চলছে। তো তপন স্যারের বইটা দেখতে তোমার কাছে অনেক ইজি বা অনেক সহজবোধ্য মনে হবে। তো সহজভাবে কথা বলাটাই কিন্তু সব থেকে কঠিন। রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে সহজ কথা বলতে আমায় বলো, যে সহজ কথা যায় না বলা সহজে। তো তপন স্যারের বইটা হচ্ছে সহজ ফিজিক্সটা, কঠিনতম জিনিসকে সহজ করে দেয়। তা আমি তপন স্যার পড়ছিলাম, এর পাশাপাশি ইসাক স্যার। দুইটা বই কিন্তু ইকুইভ্যালেন্ট বলতে পারো। দুইটা বই আসলে যুগ যুগ ধরে স্টুডেন্টরা পড়ে আসতেছে বাংলাদেশের। সেই বইগুলো পরীক্ষিত এবং মোর অরলেস তুমি এটা জানো, পরীক্ষাতে কোশ্চেন আসলে এই দুইটা বইয়ের টোন মিলে আসে। এটা বুঝতে পারছো। আর ইসাক স্যারের বইটা যারা মেডিকেল প্রিপারেশন বলতেছিল, পারভেজ নিজে কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে, তোমরা জানো। তো মেডিকেলে যারা প্রিপারেশন নাও তাদের জন্য কিন্তু ইসাক স্যারের বই থেকে ডিরেক্টলি কিছু কোশ্চেন থাকে, রাইট? কাচের সংকট কোন এরকম ইসাক স্যারের বইয়ের অনুশীলনী থেকে ডিরেক্ট মেডিকেল প্রশ্ন উঠায় দেয়। তো মেডিকেল অ্যাসপিরেন্টরা দেখা যায় সবাই ইসাক স্যার পড়ে, এবং আমিও সাজেস্ট করবো মেডিকেল অ্যাসপিরেন্ট হলে ইসাক স্যারই পড়া উচিত। আর তুমি যদি নর্মাল স্টুডেন্ট হও, যে ইঞ্জিনিয়ারিং বা নর্মাল স্টুডেন্ট, সেক্ষেত্রে তুমি তপন স্যার ইসাক স্যার যেকোনোটাই ফলো করতে পারো। পারভেজ যারা মেডিকেলে প্রিপারেশন নেয় না তারা কি নর্মাল স্টুডেন্ট? না না, এটা বলছি না। মানে আবার যদি ভাই বলে তাহলে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে না নর্মাল, মেডিকেল নিলে কি অ্যাবনর্মাল, এটা বলছি না। যে মানে মেডিকেল প্রিপারেশন ইসাক স্যার নিতেই হবে তোমার। আর যদি নন মেডিকেল সেক্টর হয়, যে না ভাই আমি মেডিকেল পরীক্ষা দিব না, আমার এইচএসসি তে ভালো রেজাল্ট লাগবে, এরপরে আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং পড়বো বা ভার্সিটিতে পড়বো, সেক্ষেত্রে তুমি তপন স্যারও ফলো করতে পারো, ইসাক স্যারও ফলো করতে পারো। তোমার উইশ ওইটা, ভাই তপন স্যার করছে আমি ইসাক স্যার পড়ছি, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে? বাট এই দুইটার বাইরে ইউজুয়ালি কেউ চয়েস করে না। তো এখানে ও জাস্ট নর্মাল শব্দটা ইউজ করছে। নর্মাল শব্দটার ম্যাথমেটিক্যাল ইউজ তোমরা জানো, অবিলম্ব, রাইট? তাই না? টেনজেন্ট এবং নর্মাল মানে কিন্তু অবিলম্ব, ওই অর্থে। এখন যদি ভাই বলে মেডিকেল না হরাইজন্টাল, তাহলে তো সমস্যা। আচ্ছা, তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই দুইটা সবচেয়ে পপুলার, আর সবাই যেহেতু এগুলো পড়েই ভালো রেজাল্ট করতেছে, এগুলো কিনাটা তোমার জন্য একটু রিস্ক ফ্রি সিচুয়েশন। তুমি নতুন বইও কিনতে পারো, অন্যান্য রাইটারের ভালো ভালো বই আছে, সেলু স্যারের বই আছে অনেক ভালো, প্রামাণিক স্যারের বই অনেক ভালো, গিয়াস স্যারের বই অনেক ভালো, এগুলো অনেকে পড়ে। বাট আমি মনে হয় রিস্ক নেওয়া দরকার নাই, এগুলোই ভালো মতো পড়ো, এইটা অথবা এইটা। তোমার যদি এমন হয় যে ভাই আমি ইসাক স্যারের সব পারি, ভাই আমার ইসাক স্যারের বই খুলে আমার এখন বোরিং লাগে, নতুন কিছু আমার দরকার, লাইফ মে কুছ এক্সাইটমেন্ট মাংতা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে তুমি আরেকটা রাইটার কিনতে পারো। তখন তুমি আরেকটা হয়তো বা ইসাক স্যার করলে তপন স্যার কিনলা, বা তপন স্যার করলে ইসাক স্যার কিনলা, বা একটা রাইটার হয়ে গেছে, এবার আমি গিয়াস স্যার প্রামাণিক স্যার কিছু একটা কিনে দেখলাম কেমন লাগে, ঠিক আছে? সো ওইগুলো হচ্ছে সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে আছে। প্রাইমারিলি কিন্তু তোমার এই দুইটার একটাই পড়া উচিত। হ্যাঁ, এরপরে যদি আবার এখানে আরেকটা অ্যাড করি, যে তোমার ধরো যে কোনো একটা রাইটার হয়ে গেছে, তুমি চাচ্ছ এই রাইটারের অনুশীলনী সবকিছু শেষ, অন্য একটা রাইটারের আমি অনুশীলনী দেখতে চাই, সেক্ষেত্রে তুমি আরেকটা রাইটার তো কিনতেই পারো। আরেকটা কস্ট ইফেক্টিভ উপায় তোমাকে বলে দেই, তুমি চাইলে বাজারে গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই পাওয়া যায়, বুঝছো? এইটা কিনতে পারো। কেন জানো? কারণ এই বইয়ে সকল রাইটারের ম্যাথ ট্যাথ কম্বাইন করে দেওয়া আছে। সো তুমি একটা বই পড়ছো, থিওরি পড়ছো, সব পড়ছো, এমসিকিউ, সৃজনশীল, গাণিতিক সমস্যা, এরপরে নতুন ম্যাথ করতে চাইলে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান কিনলে সব রাইটারের মিক্স মানে ম্যাথ পাওয়া যাবা, ঠিক আছে? সো এটা কি, এটা হচ্ছে প্রাইমারি, এটা হয়ে গেছে, এটা এনশিওর করো এটা আগে হইছে। তারপরে এটা হচ্ছে টার্সিয়ারি লেভেলে, বুঝছো? নাহলে তোমার ফাউন্ডেশনই ঠিক নাই, তুমি 2 তালা বানাতে যাচ্ছ, তাহলে কিন্তু হবে না। ওকে, এইটাই। তারপরে কোশ্চেন ব্যাংক, যেমন ভাই আমি দুজনই হচ্ছে বুয়েটের আমরা, তারপরে আমার এখন তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডও ছিল, তো সেক্ষেত্রে কোশ্চেন ব্যাংক নিয়ে একটা ভাই আমি কোশ্চেন পাই যে কোশ্চেন ব্যাংক আমি কখন করবো। যেমন দেখা যায় যে ম্যাক্সিমাম এইচএসসির পরে কোশ্চেন ব্যাংক কিনে,
হুম। তারপরে যায় যে উদ্ভাসে বা যে কোনো জায়গায় হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়ে। হুম। তো অনেকে ফার্স্ট ইয়ার থেকে চিন্তা করে যে আমি কি আগে থেকে কোশ্চেন ব্যাংক কিনলে আগায় যাবো কিনা। এইখানে পারবে যে প্রবলেমটা যেটা হয়, এই ফ্যাসিনেশনটা যে কোনো ভালো স্টুডেন্ট থাকবে কোশ্চেন ব্যাংকে মিলাই নেওয়া হুম একটা চ্যাপ্টার পড়ার পরে হুম যে আমি আপ টু দ্য মার্ক আছি কিনা, ওয়েট স্ট্যান্ডার্ড বলো বা হুম স্ট্যান্ডার্ড জাস্ট কিনা। আমি নিজে এটা করছি ফার্স্ট হুম ইয়ারে ভেক্টর পড়েই হুম কোশ্চেন ব্যাংক মিলাইছে যে আমি পারি কিনা দেখি। হুম প্রবলেম যেটা হয়, কোশ্চেন ব্যাংকে সর্ট করে দেওয়া থাকে না যে ভেক্টরের কোশ্চেনগুলি রাইট রাইট রাইট। এইটার এইগুলি। হুম সো এইখানে ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন ব্যাংক দেখতে গেলে তোমার ওই এক চ্যাপ্টার পড়ার পরে কোশ্চেন ব্যাংকে সব আরবিট্রারি থাকে আর কি। হুম তো বা ওই গুছায় দেওয়া থাকে না সরের আকারে, তো তুমি না মিলানোর জায়গা পাবা খুব কম। 5-6 চ্যাপ্টার পড়ার পরে তুমি একটা কম্প্যারিজনে যাইতে পারবা। হুম তো কোশ্চেন ব্যাংকটা যাতে হাত দেওয়ার জায়গাটা থাকেই প্রত্যেকটা সাবজেক্টে 4-5 চ্যাপ্টার পড়ার পরে, হুম তবে কোশ্চেন ব্যাংকটা থাকা ভালো। ওটাই থাকা ভালো। এখন কোন কোশ্চেন ব্যাংক থাকা ভালো, এখন কোনটা থাকা উচিত সেটা পারভেজ বলুক নাকি। দেখো কোশ্চিন ব্যাংক যদি তোমার পড়তেই হয়, ভাই যেমন বললো কোশ্চিন ব্যাংকে তো সাল ওয়াইজ দেওয়া থাকে হুম। যে এত সালে বুয়েটে কোন কোন কোশ্চেন আসছে, এত সালে মেডিকেলে কোন কোন হুম। কোশ্চেন আসছে। তোমার পুরা বইয়ের যদি একটা আইডিয়া না থাকে তুমি আসলে কম্পেয়ার করতে পারবা না। এক্স্যাক্টলি। বুঝছো, অজানা কোশ্চেন দেখে তো বুঝবে না সহজ নাকি কঠিন। হুম। তো এটা একটা প্যারা। আবার তোমরা যারা চিন্তা করছো না ভাই এখন তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক আছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকের সমস্যা নেই, তোমাকে বলি। হুম। ধরো একটা চ্যাপ্টারে ধরো ভেক্টর, হ্যাঁ চ্যাপ্টার 2 আমাদের ফিজিক্সের, এখান থেকে বুয়েট অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেওয়া আছে। এখন ভেক্টর থেকে তোমার কি মনে হয় বুয়েট থেকে বইটা কয়টা প্রশ্ন আসছে? হুম। অনেক প্রশ্ন আসছে, মিনিমাম 100-এর উপরে তো কোশ্চেন এতদিন পর্যন্ত আসছেই। হুম। তো সব কোশ্চেন তো আর দিবে না। তো তারা এই চ্যাপ্টারে যেগুলো কঠিন কঠিন প্রবলেম থাকে, ইউনিক ইউনিক প্রবলেম থাকে, ওইগুলো সিলেক্ট করে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকে দেওয়া থাকে। আবার এটাও তো ট্রু পারভেজ যে কিছু কোশ্চেন আছে যে একটা চ্যাপ্টারের আন্ডারে পড়ে না, সেটা হ্যাঁ হ্যাঁ হইতে পারে ওয়ার্ক exactly। এনার্জিতেও ধরা যায়, নিউটনের মেকানিক্সেও ধরা যায়, হুম হুম দুটো মিলানো এরকমও তো আছে। রাইট রাইট। ওইটারও কিন্তু সঠিকভাবে থট করা যায় না। করা যায় না। হ্যাঁ। তো দেখা যায় এরকম কোশ্চেন গুলো মিস হয়ে যায়, যেগুলো কম্বাইন করা থাকে। আবার ইজি যেগুলো কোশ্চেন আসে, ইজি কোশ্চেনও কিন্তু আসে, ওগুলো কিন্তু এখানে অ্যাড করে না, বুঝছো, কারণ হুম। ওরা ধরে নেয় তোমরা এগুলো করে ফেলছো। সো এই চ্যাপ্টার ওয়াইজটা দেখলে অনেকে ভয় পায় যায়, কিরে ভাই সব কঠিন প্রবলেমই আসে, সব হুম। কিন্তু কঠিনই আসে না। সো এখানে দিলে একটা কিন্তু ইলিউশন তৈরি হয় যে অ্যাডমিশন অনেক কঠিন। হুম। তো এই জন্য চ্যাপ্টার ওয়াইজ কিনলে ইলিউশনটা তৈরি হয়, আর কোশ্চেন ইয়ার ওয়াইজ কিনলে তুমি বুঝতেই পারবা না। সো এই জন্য কোশ্চেন ব্যাংকটা খুবই রিস্কি একটা গেম, বাট হুম। তুমি চাইলে রাখতে পারো একটু মিলায় দেখার জন্য। যদি রাখতেই হয় সেক্ষেত্রে উদ্ভাসের, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর জন্য উদ্ভাসের কোশ্চেন ব্যাংক পুরাতন সালেরটা, কারণ নতুন তুমি পাবা না কিনতে, পুরাতন সালেরটা তুমি লাইব্রেরিতে যা খোঁজ করে কালেক্ট করতে পারো। যদি পাইলা না পাইলে ভাই এত ভেড়ানোর না দরকারই নেই। ট্রু, এটাই ভালো আসলে, এই হ্যাঁ। কোশ্চেন ব্যাংকটাই আমি দেখছি standard সবচেয়ে। মেডিকেল যদি হয়, মেডিকেলের জন্য তুমি চাইতে পারো রেটিনার কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে রাখার জন্য। ভার্সিটি যদি হয়, ভার্সিটির জন্য অ্যাসপেক্টের কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে রাখতে পারো। এই আচ্ছা। এই তিনটা জনরার আমি তিনটা বলে দিলাম, রাখতে পারো। যদি পাও ভালো, যদি না পাও কোনো সমস্যা নাই। বাট আমাদের হুম। ফিজিক্স কোর্সে তোমরা যারা থাকবা, আমরা কিন্তু আমাদের ক্লাসেই কোন টপিক থেকে হুম। কিরকম কোশ্চেন আসে না আসে সবকিছু তোমাকে বুঝায় বলে দিব, সহজ আসে কঠিন আসে। এবং ওই কথাটাই ওর টোনে আমি বলে দিচ্ছি, পারভেজের টোনে, যে কোশ্চেন ব্যাংকের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি স্লাইডে রাখবো। হুম ঠিক আছে, সেগুলো আমি স্লাইডে রাখবো। আমরা কিন্তু বলছি না এই কোশ্চেন ব্যাংক তোমার কেনা মাস্ট, হুম মাস্ট এটা। হ্যাঁ, এগুলো জাস্ট সাজেশন যদি কেউ চাও, রাইট। এটাই। সো যদি পাও পাইলা, না পাইলে কোনো হুম। সমস্যা নাই। বাট ক্লাসে তো আমরা এগুলো সবকিছু করাই দিব। তো হুম। তোমরা যারা আমার এই কোর্সে এনরোল করছো, আমার নিয়াজ ভাই রেদওয়ানের, হুম। সো অবশ্যই তোমরা এই ফ্যাসিলিটিটা পাবাই। তোমাদের হুম। কোশ্চিন ব্যাংক অত বেশি মানে প্যারা নেওয়ার দরকার নাই। হুম। বাট তুমি যদি চাও নিজের কালেকশনে রাখার জন্য, কালেকশনে ভাই রাখতেই পারো, এটা কোনো হুম। অপরাধ না। এক্স্যাক্টলি। এই গেল মানে মেজর জিনিসগুলো। হুম। এরপরে পরীক্ষার আগের দিনগুলাই, বিশেষ করে এইচএসসি পরীক্ষার আগে, দেখো তোমাকে কিন্তু শুরুতে একদম বার্ডস আই ভিউ থেকে বলে দিচ্ছি, এইচএসসি পরীক্ষার আগে, কলেজের টেস্ট পরীক্ষার আগে, ইয়ার ফাইনাল এক্সামের আগে তোমরা চেষ্টা করবা বা তোমরা জানতে চাবা যে ভাই টেস্ট পেপারের ক্ষেত্রে আমরা কি করব। কারণ হুম। টেস্ট পেপার সবাই পড়বে তখন, হুম। তখন তোমার মনে হয় ভাই আমারও পড়া দরকার। সো হুম। টেস্ট পেপার পরীক্ষার আগের দিনগুলো অনেকের দরকার হয়। আবার হুম। কিন্তু তোমার মূল বই কিন্তু অনেক সিকিউ থাকে, আমাদের ক্লাসে কিন্তু আমরা অনেক সৃজনশীল করাই দিব। সো হুম। তোমার কিন্তু আসলে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। বাট অনেকের মনের মধ্যে ভয় কাজ করে যে না, হুম। সবাই করতেছে, আমারও হয়তো একটা কিনা দরকার। হুম। যদি তুমি কিনতেই চাও সেক্ষেত্রে আমি যেহেতু আমি রিসেন্ট ইয়ারে গ্রাজুয়েট করছি, আমি তোমাকে হুম। বলছি তুমি পাঞ্জেরির বইটা কিনতে পারো। হ্যাঁ, পাঞ্জেরি টেস্ট পেপারটা ভালো এই হুম। জন্য। বাট এটাও কি মাস্ট? এটাও মাস্ট না। বাট এটা তোমাকে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে, না, টেস্ট পেপার হ্যাঁ বেসিক্যালি তোমাদের টেস্টের আগে নিতেই হয়। হ্যাঁ নিতে ফার্স্ট ইয়ারে যে খুব দরকার তা না, কিন্তু আমরা বুক লিস্ট বলতেছি, আমরা পুরো এইচএসসি ফিজিক্স পুরো HSC বলে দিচ্ছি। আমরা পুরো জানি, সবই বলে দিচ্ছি। মানে বললাম যে তো এইচএসসির আগে লাগে এটা। এইচএসসির আগে লাগে বা ইয়ার ফাইনালের আগে কেউ হয়তো বা পুরোনো একটা টেস্ট পেপার নিয়ে নেয় প্র্যাকটিসের জন্য। হুম সো ও যেটা বলছে আমিও ওইটাই পড়ছি।
সো এটাই তোমরা বাজারে গেলে ভালো টেস্ট পেপার হিসেবে পাবা। তো টেস্ট পেপার কালেকশন রাখলে এটা রাখতে পারো। এগুলা মানে খুব বার্নিং নিড না, এগুলো হচ্ছে ওকেশনালি প্রয়োজন হইতে পারে। হুম। আর গাইড আমার মনে হয় না এখন পর্যন্ত যে গাইড কেনার কোনো দরকার আছে, কারণ তুমি দেখো হুম। তুমি মূল বই সলভ করছো, তুমি আবার হয়তো বা এক্সট্রা প্রবলেম সলভ করছো, তুমি আমাদের ক্লাসের সবগুলো ম্যাথ সলভ করছো, ক্লাসের ম্যাথের মধ্যে অ্যাডমিশনের কোশ্চেন আছে। সো তোমার আসলে গাইডে নতুন কোনো কিছু মানে এক্সপিরিয়েন্স করতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। ট্রু। এটা আরো তোমাকে ওভারলোড করে দিবে, ওভারলোড করে দেয়, আবার মাঝে মাঝে কনফিউজও করে দেয়। কনফিউজও করে দেয়। এই গাইডের সলিউশন যদি আমি বলি এখনকার গাইডের সলিউশন কারেক্টেড, কিন্তু 70% অঙ্ক ঠিক আছে, 30% কিন্তু উল্টোপাল্টা আছে, ঝামেলা আছে। হ্যাঁ, একটা বুঝ ব্যবস্থা দিয়ে দিছে আর কি, অঙ্কের আনসার মিলে গেছে। রাইট রাইট রাইট। তো গাইড তোমাকে হবে কি জানো, গাইডে সবচেয়ে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটা তুমি পারতেছো না, তুমি গাইডে মিলাইলা, ও বলবে যে অমুক পৃষ্ঠায় যাও, অমুক পৃষ্ঠায় গেলে বলে তমুক পৃষ্ঠায় যাও। 147 নম্বর অঙ্ক আমি বের করছি, এটাই পারতেছি না, বলবে 37 নং অঙ্কের ক নাম্বার দেখো, 37 নং অঙ্কে গেলা, ওইটা বলবে যে অমুক জায়গায় যায়, ওইটা দেখো। এই জন্য সমস্যা। সো গাইড জিনিসটা জিনিসটা মানে না ভালো একটা জিনিস, বাট তোমার আসলে প্রয়োজন আছে কিনা এটা বুঝতে হবে, বুঝছো? হুম। তো তোমার প্রয়োজন নাই, তাও যদি বলো যে না ভাই বলেন, আপনি গাইড লেখছেন, তা বলেন কোন গাইডটা ভালো। কম্পারেটিভলি যতগুলো গাইড আছে আমার মনে হয় রয়্যালটা ভালো, ঠিক আছে? এটা কি কেনার দরকার আছে? না, দরকার নাই। তুমি যদি এইগুলো করো, কোর্সের ক্লাস করো, তোমার এগুলো কেনার দরকার নেই। বাট যদি এমনই হয় যে না ভাই আমি সময়ের ঠেলায় আসতেছি না, তাহলে দেখো করার পারভেজ নাই। ভাই কি বললো, বললো যে এই গাইডটা ভালো কিন্তু কেনা দরকার আছে, দরকার নেই। মানে এটা কি বললো, তোমার কিন্তু এটা বুঝতে হবে যে জিনিসটা তো ভালো জিনিস, কিন্তু তোমার লাগবে কিনা এটা তো বুঝতে হবে আগে, তাই না? সো তোমার আসলে আমার মনে হয় না লাগবে। মানে আমার মনে হয় পারভেজ এরকমই কিছু তোমাকে আসলে বোঝানোর চেষ্টা করছে। যদি তোমার আমরা তো বলতেছি এগুলো দরকার হবে না গাইডের, তাই না? আমরা তো এটা বলছি, তারপরেও অনেকে আছে যে ভাই আপনি মানে আমার দরকার আছে, আমার দরকার তো আছে, তাদের জন্য আর কি ওই বুঝে গেছে আর কি। ওই কিছু থাকবেই সবসময় বলবে, তো তাদের আমি বলে দিলাম একটা। হ্যাঁ। তার লাস্ট টাইম গাণিতিক পদার্থবিজ্ঞান তো বললামই যে এক্সট্রা এটার বইগুলো অ্যাড করা, ম্যাথগুলো অ্যাড করা। হুম। এগুলোর বাইরে তোমার কলেজ লাইফে ইভেন অ্যাডমিশনেও এগুলো কভার হয়ে যাবে, বুঝছো? এগুলো তুমি যদি ভালো মতো পড়ো, অ্যাডমিশনও কভার হয়ে যাবে। এরপর অ্যাডমিশনে তোমাদের কিছু এক্সট্রা জিনিসপত্র লাগে, এটা ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা আগে দাও, কেবল তো ফার্স্ট ইয়ারে উঠছো, এখনো উঠোই নেই, একটা পা দিছে, একটা পা দেওয়াই নেই এখনো। সো তখন আমি তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং মরাল অফ দ্য স্টোরি, এই বইগুলো তুমি সর্বোচ্চ কিনলে এগুলার বিপরীতে যেতে পারো। তারপরে মনে রাখতে হবে যে তোমার বুক সেলফে অনেকগুলা বই আছে, তার মানেই তুমি যে আছে কনসেপচুয়ালি বেটার, সেটা কখনো না। তুমি যদি আসলে মেধাবী হও, মন দিয়ে ক্লাস করো, শুধু মেইন বইটা তোমার কাছে থাকে, ইনাফ। ইনাফ। আর এটা হচ্ছে তোমার বুক সেলফে তুমি রাখতে পারো চাইলে। বাট কেউ যদি এটা হয় ভাই আমি তো একটা বই কিনছি তাহলে কি আমি পিছিয়ে গেলাম, ডেফিনেটলি না, খেলাটা কিন্তু মাথার। ওকে, ফাইন। ওকে, সবাই ভালো থেকো। আর আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ফুল একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের লিঙ্ক কমেন্টে, ডেসক্রিপশনে সব জায়গাতে থাকবে, সেখান থেকে এনরোল করলে তোমার আসলে মেজরিটি বই কিনা লাগবে না, ঠিক আছে? টাকা সাশ্রয় হয়ে যাবে, কস্ট ইফেক্টিভ একটা আইডিয়া দিলাম, বুঝছো? ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।